আজকালকার বাচ্চারা মোমো পছন্দ করে না এমন খুব কমই আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুরসেন বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব নেপালের বিখ্যাত আচারি মোমো, ঝোল মোমো বা চুপি মোমো যাই বলেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আরও দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি প্রথমে এর ঝোলটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আদা, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিব যেন এর কালারটা চেঞ্জ হয়। যে দেখুন একটা পানি পানি কালার চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো 250 গ্রামের মতো, দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে এটা রান্না করে নিচ্ছি। আমি এর ঝোলটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি, নিয়ে সবকিছুর জন্য সুন্দরভাবে সিদ্ধ হয় সে পর্যন্তই আমি এটা রান্না করে নিব। আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া কিছুটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি চীনাবাদাম, সাদা তিল আর সয়াবিনের বীজ ভেজে গুঁড়ো করা 3 চা চামচ। দিয়ে দিচ্ছি লেবুর রস। ওরা এখানে টক স্বাদের জন্য হক-প্লাম ফ্রুটটা ইউজ করে। আমাদের দেশে যেহেতু সেটা পাওয়া যায় না, তাই আমি এখানে তার পরিবর্তে লেবুটা ইউজ করলাম। দেখুন সেটা আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এই যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি এই যে ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি। এভাবে নেড়ে মিক্স করে নিবেন, তাহলেই স্যুপটা রেডি হয়ে যাবে। আর এর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিনি। 1 চা চামচ পরিমাণে চিনি আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে আরেকটু বেশি ইউজ করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে এই যে দেখুন ফুটে উঠেছে, আর এর ঘনত্বটাও আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব তুলে নিবেন। যারা একটু পাতলা খাবেন তারা একটু পাতলা অবস্থায় তুলে নিবেন। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। এই যে এরকম থাকবে। এটা রেডি হয়ে গেল। আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সুজি। এটা দিয়ে আমি মোমোটা তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুজিটা দিলে হবে কি, এর যে রুটিটা সেটা সফট থাকবে, শক্ত হবে না। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে পুরো 1 কাপ পানি এখানে লাগবে না, আমি পরে দেখিয়ে দিব যে আমার কতটা পানি থেকে গেছে। এখন হাত দিয়ে আমি ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। এই যে খুব সফট বা খুব শক্ত ডো হবে না। সফট হলে হবে কি, সেটা একদম লেগে যাবে, এটা দিয়ে মোমো তৈরি করা যাবে না। আর হার্ড হলে মোমো তৈরি করতে গেলে তখন কিন্তু ছিঁড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ডোটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে। তার জন্য আমি এখানে 1 পিস বুকের মাংস নিয়েছি চিকেনের। দেখুন এটা একদম মিহি কুচি করে নিতে হবে, তাহলে এটা সিদ্ধ হতে সমস্যা হবে না। যেহেতু কাঁচা কিমাটা ইউজ করা হয়, তাই ভালোভাবে কিমা করে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি চাকু দিয়ে করে নিচ্ছি। এই যে একদম কুচি কুচি করে নিব। দেখুন এভাবে করে নিতে হবে। আমি একটু দেখিয়েও দিব যে এটা কেমন কিমা হয়েছে। সবটুকু কিমাই আমি একইভাবে করে নিব। এই যে দেখুন একদম মিহি কিমা হয়ে গেছে। এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু বুকের মাংস সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। আমি সবটুকু কিমা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ একদম কুচি করে নেওয়া। আরও দিয়ে দিচ্ছি গ্রেট করা মিডিয়াম সাইজের একটা গাজর। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন গাজরটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি একদম মিহি করে কুচি করা। ধনেপাতা 2 চা চামচ পরিমাণে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। আমি তেলের সঙ্গে গরম করে
কিমার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এক্ষেত্রে বাটারও ইউজ করতে পারেন, হাতের কাছে যদি থাকে, যেটা ইউজ করতে সহজ হয় সেটা ইউজ করে নেবেন। কিমাটা তৈরি করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি মোমোর প্রিপারেশনে। আমার ডোটা দেখুন, সুন্দর একটা সফট মসৃণ একটা ডো এই যে তৈরি হয়ে গেল। এই যে এখন এ দিয়ে আমি রুটি তৈরি করে নিব, 2 ভাগ করে নিলাম, এটা বেলে নিচ্ছি। দেখুন, আমরা রুটির চেয়ে একটু মোটা রাখবো। আমরা স্বাভাবিক যে রুটিটা খাই, ঘরে তৈরি করি, তার চেয়ে হালকা সামান্য একটু মোটা রাখতে হবে। না হলে কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে মোমোটা তৈরি করা যাবে না। এই যে আমি একটা কাঁটা নিয়েছি, দিয়ে কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে মোটামুটি 6-7টার মতো তৈরি করে নেওয়া যাবে। আমি তুলে দেখিয়ে দিব এটা কতটা মোটা বা পাতলা আছে রুটিটা। এই যে দেখুন, এরকম মোটা থাকবে। এই যে এখন ভিতরে কিমে দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এটা খুবই সহজ, আমি সহজ একটা ডিজাইনে তৈরি করেছি। আমি অতটা পারদর্শী না মোমো তৈরি করতে। দেখুন, এই যে সহজ ডিজাইনটাই আমি করে নিয়েছি। এভাবে আপনারাও করতে পারবেন খুবই ইজি ভাবে। এই যে সামান্য চেষ্টা করলেই হবে, তাহলেই পারবেন মোমোটা তৈরি করে নিতে। তৈরি হয়ে গেল আমার একটা মোমো। এই যে এটা ঘুরিয়ে একটু গোল করে নিলে গোল একটা মোমো হয়ে যাবে ফুলের মতো। দেখুন, এই যে একটা ডিজাইন করে নিলাম, আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে আমি আরো একটা ডিজাইন করে দিচ্ছি, ওই একই রকমের টাইপের আরেকটা ডিজাইন আমি করে নিচ্ছি দিয়ে। এটা জাস্ট খেয়াল করলেই হয়, খুব কঠিন কিছু না। আমি সহজ ডিজাইনই করে নিয়েছি, যেটা আমি পারি। এই যে দেখুন, এটা আমি আর গোল করব না, এভাবেই রেখে দিব। এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। এই যে দেখুন, একটু হাত দিয়ে চেপে এই শেপটা ঠিক করে নিবেন। তৈরি হয়ে গেল আমার আরেকটা মোমো ডিজাইন। এখন আমি সিদ্ধ করে নেব। আমি গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার উপরে রাইস কুকারে এরকম একটা চাটনি বসিয়ে দিলাম। কোনো মেকার টেকারের প্রয়োজন হবে না, এতেই সুন্দরভাবে মোমোগুলি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি রাইস কুকারে। ঢাকনা দিয়ে এটা যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা মাংস টাংস সবকিছুই সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল আমার মোমোগুলি। আর অবশ্যই চাটনিতে তো একটু তেল মাখিয়ে নিবেন, তাহলে মোমোগুলি সুন্দরভাবে উঠে আসবে আর লেগে যাবে না। একটা কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম একটা পানি পানি কালার চলে আসবে যখন রান্নাটা হয়ে যাবে। আমি একটু সার্ভ করে উপরে সেই ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল স্যুপ আচার যাই বলেন, দিয়ে আমি সার্ভ করে দিলাম। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। এখন সেই ক্ষণ চলে আসছে কেটে খাওয়ার। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে মাংসগুলি কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই কাছ থেকে একটু দেখুন, আর খুবই সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।